আল্লাহ নবী একদিন মরুভূমির মাঝে বসে আছেন। এমন সময় আল্লাহ রসুল যখন বসে আছেন, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জুসনা, গায়ের পশমও দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের এসে নবীকে ডাক দিয়ে কয়, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। তো আমার নবীজি বসে আছেন মরুভূমির মাঝে। এমন সময় কাফেরারা কয়েকজন এসে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কয়েক কাফের এসে বলতেছে মোহাম্মদ। কাফেরারা এসে কয়, মোহাম্মদ তুমি তো নবী। আল্লাহর নবী কয়, সন্দেহ আছে নাকি? আমরা তো তোমাকে নবী মানি না। এটা তো আগের কথা, এখন কি বলতে চাও? আমরাও তোমার নবী মানতে চাই। নবী আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন। আনন্দে আটখানা যে পরিশ্রম করতেছি, ওরা নিজ থেকেই কয় নবী মানতে চায়। আবার নবীজি বললেন, কি হইলে তোমরা আমাকে নবী মানবা? একটা না একটা কিছু তো আমরা দেখতে চাই। কয় কি দেখতে চাও? কয় আকাশের চাঁদটাকে যদি দুই টুকরা করে দেখাইতে পারো, তাইলে বুঝে নেব তুমি আসলে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার, উনি তো কেমনে আকাশের চাঁদ দুই টুকরা করবে? সকল ক্ষমতা কার? বা কথা কয় না, কার? তো নবীজি আল্লাহর সাথে একটা গোপন চুক্তিতে চলে গেলেন। কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি চিন্তা করলেন, কাফেরেরা যে আমাকে নবী মানতে চায়, আল্লাহকে আল্লাহ মানতে চায়, এখন কেমনে কি করব? গোপন চুক্তিতে চলে গেলেন আল্লাহর সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা করলেন। নবীজি এবার চাঁদকে কিছু বললেন না, সবাইকে বললেন তাকাও আকাশের দিকে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। নবীজি শাহাদাত আঙ্গুলিটাকে সোজা করে চাঁদের দিকে তাকাইয়া আস্তে করে একটা ইশারা করলেন। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ দুইটা। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান, এক এক নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একজন নবীকে এমন নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই। আবার এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন, যেমন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? তিনি হইলেন আদমের সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন জাগে, আমার নবীকে আল্লাহ কি দিলেন? এক নম্বর আদম, তিনি মানুষের পিতা। যত মানুষ এই দুনিয়াতে এসেছে আসবে, সবার আদি পিতার নাম হলো আদম। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানের জাতির। একটু দেখেন আপনি এই বাচ্চাটা কি করতেছে? মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম। এখন প্রশ্ন জাগে, আমাদের আব্বা কয়জন? আমাদের আব্বা হলো 4 জন। কয়জন? সবাই কথা বলেন, কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা, কথা কয় না দেখি সবাই, জাতির পিতা। কি অন্য কাউরে আব্বা ডাকার ইচ্ছা আছে নাকি? 17 বছর ধরে কত চেষ্টা করছে, ফলাফাইনে বমি করে বাইর করে দেয়, ভিতরে ঢুকিলতে পারে না। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। আমরা মুসলমানেরা বিশ্বাস করি ইব্রাহিম ছাড়া মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। তাহলে আমাদের আব্বা কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম,
2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার যার আব্বা তার তার, ওনার আব্বা ওনার, আমার আব্বা আমার, ওনারটা ওনার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আব্বা হইল কয়জন? 4। তখন এক এক নবী তোকে এক একটা নেয়ামত দিছে। ইউসুফ নবীর সৌন্দর্য, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর রাজত্ব, তারপরে আপনার মূসা আলাইহিস সালাম জালালি মেজাজ, ঈসা আলাইহিস সালাম জামালি মেজাজ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। এখন প্রশ্ন জাগে, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী যিনি, তারে কি দিলেন? তারে বিখ্যাত 3টা উপাধি দিলেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়িন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা কোনো নবীরে দেন না। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম। তিনি খাতামান নাবিয়িন, তিনি সর্বশেষ নবী, তারপরে আর নবী নাই। তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে আল্লাহ এটার ঘোষণাটা এইভাবে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ জানিয়ে দিলেন, শুনো, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইন্তেকালের 81 দিন আগে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ইন্তেকালের এক ভাই, এই যে ইন্তেকালের 81 দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল হয়েছে। তখন তিনি আরাফার ময়দানে জাবাল রহমত পাহাড়ের কিনারে বসা ছিলেন ওটের পিছে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। কাছের সাহাবা যারা, তারা দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। দাঁড়ানো ওট নবীকে নিয়ে আস্তে করে বসে পড়েছে। ওই দিন ময়দানে 1,24,000 সাহাবা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আস্তে করে বসে পড়লেন, আস্তে করে তিনি আবার দাঁড়ালেন। নবীজির একটা অজেজা হলো, তিনি লম্বাও ছিলেন না, তিনি খাটোও ছিলেন না, কিন্তু লক্ষ মানুষের মাঝেও তিনি যখন দাঁড়াতেন, ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি দাঁড়াইলে সবার উপর দিয়া ওনার চেহারা মুবারক দেখা যাইত। মাঝারি মানুষটা দেখা যাইতো সবার উপর দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি যখন এই আপনার বসে পড়ল, কাছের সাহাবা যারা, তারা বুঝলো এটা ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, সবাইকে ডাকলেন। 1 লক্ষ কত হাজার? কত হাজার? 1 লক্ষ কত হাজার? 24,000 সাহাবা মাঠে ছিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ডাক দিলেন, শুনো। সাহাবারা কয়, নবী যখন ডাক দিয়েছেন, আমরা সামনের লোকটা যেমনে শুনছি, পেছনের লোকটাও ঠিক এমনি শুনছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকে কয়, এইমাত্র একটা আয়াত নাজিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য মনোনীত ধর্ম হলো ইসলাম, দিন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, যথেষ্ট। সুতরাং বোঝা গেল, দিন যেহেতু পরিপূর্ণ, নিয়ামত যেহেতু যথেষ্ট, মনোনীত ধর্ম যেহেতু ইসলাম, নবীদের ধারা এখানেই থেমে গেছে। নবীর পরে আর নবী আসবেন না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? এই ব্যাপারে ইজমা হয়ে গেছে। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে কয়, শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সুবহানাল্লাহ বলবেন? সবার মাঝে যেই গুণগুলো আছে, আমার নবী একার মাঝেই সবগুলো আছে।
নবীর মাঝে সৌন্দর্য আছে নাকি নাই? নবীর মাঝে সুন্দর কণ্ঠ আছে নাকি নাই? সব আছে। ওনার মাঝে কোনো কিছুর ঘাটতি ছিল না। এই জন্য তিনি খাতামান নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। মুসলমান, আল্লাহর পরিচয় আল্লাহ জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব। সুবহানাল্লাহ কয় না? এখন আমার নবীর পরিচয় কি আল্লাহ তুলে ধরেছেন। শোনো শোনো শোনো, আমি হইলাম সমস্ত জগৎ সমূহের সমস্ত মাখলুকাতের জন্য রব, আর আমার নবী হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হইলেন রব আর নবী হইলেন রহমত। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোনো সৃষ্টি নাই যাদের জন্য আমার নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি রহমত। এই আয়াতটার ভিতরে আল্লাহ এমন একটা মধু দিয়েছেন, আপনি যখন মাঝ রাতে কখনো যদি ঘুম ভেঙে যায়, কখনো যদি তাহাজ্জুদে আপনি দাঁড়ানোর সুযোগ পান, আপনি তাহাজ্জুদ পড়ে আপনি আস্তে করে মধুমাখা কণ্ঠে নিরালে নিবৃতে একাকী যখন থাকেন, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে যখন ঘুমায়, কেউ যখন জাগনা নাই, আপনি একাকী নিরালে নিবৃতে আপনি মধুমাখা কণ্ঠে গুন গুন করে আপনি দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে আয়াতটা পড়া দেখেন, মনে হয় যেন আয়াতের মাঝেই মধুমাখা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের সমস্ত সব কিছুর জন্য তিনি রহমত। কোরআনুল কারীম আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে সবচেয়ে বড় নিয়ামত যেটা দেওয়া হলো, এটা হলো আল্লাহর নবীর মনটাকে আল্লাহ নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। আল্লাহর নবী ১৫০০ বছর আগে তার নবুয়ত প্রকাশ পেল ৪০ বছর বয়সে। ৪০ যখন তার ছুঁই ছুঁই, তিনি তখন হেরা গুহায় ধ্যানমগ্ন। হেরা গুহায় যখন ধ্যানমগ্ন, জিবরাইল আল্লাহর এক ফেরেশতা, তিনি আসলেন, নবীকে সালাম দিলেন। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জিবরাইল এসে কয়, মুহাম্মদ, মক্কায় এখনো তখনও, শুধু মক্কায় না মধ্যপ্রাচ্যে মানুষের নামের পরিচয় হয় বাবার সাথে জড়াইয়া। যেমন যদি পিতার নাম হয় আব্দুল করিম, ছেলের নাম যদি হয় আব্দুর রহিম, বলা হয় আব্দুর রহিম ইবনে আব্দুল করিম।
এ আব্দুর রহিম, করিমের বেটা আব্দুর রহিম। নবীজির আব্বার নাম ছিল আবদুল্লাহ। তৎকালীন জমানায় ওনাকে সবাই চিনত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে, সবার কাছে এইটাই পরিচয়। জিবরাইল এসে কয়, ও মোহাম্মদ, আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা আপনার মূল পরিচয় না, আজকে থেকে আপনার মূল পরিচয় আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ।